সম্পর্ক কলমে জয়তী মিত্র। বলি ও বৌমা, তোমাকে হাজারবার বলেছি না যে খোকা যখন অফিসে যাবে তখন গেটের মুখে পেছন পেছন যাবে না। সারাক্ষণই তো বরকে দেখছো, তাও এত আধিক্যতা দেখানোর কি আছে বুঝি না বাপু। তোমাদের দেখলে গা জ্বলে যায়। আমাদের সময় আমরা তো রাতের বেলা ছাড়া স্বামীর মুখও দেখতাম না, খুব লজ্জা করতো। আর এখন তো তোমাদের লজ্জা শরমের বালাই নেই, যখন তখন স্বামীর হাত ধরে যেখানে খুশি যাচ্ছ। আমার ছেলেটাও হয়েছে বউ নেউটা, বউয়ের কথাতে ওঠে আর বসে। আমি একদম এইসব ন্যাকামি পছন্দ করি না। যাও রান্নাঘরে গিয়ে এবার একটু কাজে মন দাও। সারাদিন গায়ে হাওয়া লাগালে সংসার চলবে না। মিতা শাশুড়ির সব কথা হজম করে রান্নাঘরে গিয়ে রান্নায় মন দিল। দুপুরে খেতে বসে মিতার শাশুড়ি মলিনা দেবী চিৎকার করে বলল, এগুলো কি রান্না হয়েছে বৌমা? সব ঝালে ভর্তি। মন থাকে তো খোকার দিকে, রান্না ঠিকমতো হবে কি করে? মিতা বলল, কেন মা, আপনি তো ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আজ এমন করছেন কেন? মলিনা দেবী মনে মনে বলেন, যবে থেকে তুমি আমার খোকাকে বশ করেছ তবে থেকে আমি তোমাকে সহ্য করতে পারি না। আর খোকা তো দিন দিন পাল্টে যাচ্ছে। আগে মামা করতো, এখন তো বউকে চোখে হারায়। কিছুদিন বাদে মিতার পিসি শাশুড়ি এলেন মিতাদের বাড়িতে। মিতা ওনার খুব যত্ন আত্তি করল। পিসিমা তো একেবারে মিতার প্রশংসায় পঞ্চমুখ। মলিনা দেবীকে মিতার পিসি শাশুড়ি বলল, অনেক ভাগ্য করে এমন বৌমা পেয়েছ। কার কখন কি লাগবে, কার খাওয়া হলো কার হলো না, সব দিকে নজর তার। যেমন মিষ্টি দেখতে তেমনি ব্যবহার। মলিনা দেবী বললেন, ঠিক বলেছ, তবে খোকাকে নিয়ে এমন আধিক্যতা করে দেখলে আমার গা জ্বলে যায়। পিসি শাশুড়ি বললেন, বাচ্চা বয়স তো, তাই এমন করে। নতুন বিয়ে হয়েছে, বরকে তো চোখে হারাবেই। আমার তো বেশ ভালো লেগেছে তোমার বৌমাকে। বৌদি, তোমার তিথি কেমন আছে গো? আর বলো না ঠাকুরজি, মেয়ে তো সারাদিন কতবার ফোন করে। জামাই তো আমার খুব ভালো, মাটির মানুষ, তিথিকে খুব ভালোবাসে। ছুটির দিনে তিথিকে নিয়ে ঘুরিয়ে বাইরে রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসে। তিথি তো বর বলতে অজ্ঞান। জামাইও ওকে খুব ভালোবাসে, সারাদিন অফিস থেকে ফোন করবে। মেয়েও আমার বর সোহাগী, খুব শান্তি পেয়েছি এমন বউ সোহাগী জামাই পেয়ে। মিতার পিসি শাশুড়ি বললেন, বৌমাকে নিজের মেয়ে ভাবো বৌদি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তোমার জামাই তিথিকে নিয়ে আধিক্যতা করছে, সেই বেলা খুব ভালো জামাই। আর ছেলে একটু বউকে ভালোবাসলে সেটা দোষ হয়ে যায়, এটা ঠিক না। তুমি মা, তোমার কাছে বৌমা আর মেয়ে এক হওয়া উচিত। সব শাশুড়ি যদি এইটা মানত তাহলে সংসারগুলো ভাঙতো না, সংসারের বন্ধন অটুট থাকতো, কোনো সমস্যা থাকতো না। কেন যে শাশুড়িরা বৌমাদের মেয়ে ভাবতে পারে না কে জানে। ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলে তবেই তো তারাও ভালোবাসা পাবে। অবশ্য এটা যদি সবাই বুঝতো তাহলে বধূ নির্যাতনের হাত থেকে সমাজটা হয়তো বাঁচত।